তো 137 নম্বর ম্যাথের সলিউশনটা একটু দেখি। সলিউশন করাই আছে, আমি জাস্ট একটু বইলা দিয়েছি। এখানে দেওয়া আছে ডায়ামিটার দেওয়া আছে ওয়াটার ট্যাঙ্ক 22 feet in diameter. D দেওয়া আছে 22 feet is made from the steel plate that are half inch thick. Small t equal to half inch. Find the maximum height to which the tank may be filled if the circumferential step is limited to 6,000 psi. The specific weight of the water is 62.4 lb per feet cube. এখন দেখো সার্কামফারেন্সিয়াল স্ট্রেস লিমিট করে দেওয়া আছে 6,000 psi। সার্কামফারেন্সিয়াল স্ট্রেস মানে হলো ট্যানজেনশিয়াল স্ট্রেস যেটা, ওটা দেওয়া আছে 6,000 psi। আমি সলিউশনটা দেখি। আমাদের বাই করতে বলতে যে ম্যাক্সিমাম হাইট এই স্ট্রেসের কারণে কতটুকু পাবো সেটা বাই করতে হবে। এখন আমরা এই যে ট্যানজেনশিয়াল স্ট্রেস দেওয়া আছে ওইটারে 6,000 psi দেওয়া আছে, এটাকে আমরা ফিটে কনভার্ট করতেছি। ফিটে কনভার্ট করতে হলে 6,000 ইন্টু 12 হোল স্কোয়ার দিয়ে গুণ করলেই আমরা পাই লিখেছি 8,25,000 lb per feet square। psi থেকে ফিট lb per ফিটে কনভার্ট করতে হলে 1,44 গুণ করলেই হচ্ছে। assuming pressure distribution to be uniform, আমরা ধরে নিতেছি যে প্রেসার ডিস্ট্রিবিউশন আছে ইউনিফর্মলি, মানে এই যে এফটা যে আছে প্রেসারটা দিতেছে ওইটা ইউনিফর্মলি সব জায়গার মধ্যে দিতেছে। এখন এইখানের মধ্যে পি ইকুয়াল টু জানি গামা এইচ, গামার মানটা দেওয়া আছে। গামার মানটা হলো স্পেসিফিক ওয়েট অফ দ্য ওয়াটার 62.4 lb per feet cube। 62.4 ইন্টু এইচ, এইচটা আমরা বাই করবো, এইচটা আমরা জানি না। এফ ইজ ইকুয়াল টু পি এ, এই যে পি ইজ ইকুয়াল টু এফ বাই এ, তো এফ বাই করতে গেলে পি এ সূত্রটা পাই না, পি ইজ ইকুয়াল টু এফ বাই এ ওই সূত্রটা। এখন পি এর মানটা আমরা জানি 62.4 এইচ বসাইলাম। আর এ এই এটা কে দিতেছে, এই এটা হইতেছে ওয়াটারের কারণে। এই যে আমরা এই যে এখানে যে সেকশন কাটছে এই সেকশনের মধ্যে যে এরিয়াটা ওই এরিয়াটা এই এরিয়া, তো এরিয়া বাই করতে কি হবে, এই যে ডি দেওয়া আছে ডায়ামিটার 22 ফিট, আর এটাতে হাইট গুণ করে ফেললেই আমরা পাই যাবো এরিয়া। এই যে এইচ, এই এইচটাই মূলত আমরা পাই করবো। তাহলে এখানে একটু ক্যালকুলেশন, এফ ইজ ইকুয়াল টু 1372.8 এইচ স্কোয়ার। এখন টি, এই যে টি ইকুয়াল টু দ্য কর্সটা থেকে ট্যানজেনশিয়াল স্ট্রেস ইনটু এরিয়া। এই টিটা কোন জিনিস, এই যে এই টিটা, এই টিটা, এই টিটা, এই টিটা আমরা বাই করতেছি। এই টিটা বাই করতেছে, এই টিটা বাই করতে আমরা এরিয়া কোনটা দিব, এরিয়া হবে এই যে হাইট ইনটু থিকনেস। এই টিটা আসতেছে কিন্তু ওই যে ট্যাঙ্কের যে স্টিল প্লেটটা ছিল ওইটার যে সেকশন ক্রস সেকশন এরিয়া থাকে ওইটা থেকে আসতেছে টিটা। তো সেই এখানে মধ্যে ট্যানজেনশিয়াল স্ট্রেস ইনটু এটি, এই এটা বাই করবো কি হবে, হাফ ইন্টু এইচ, এই যে হাফ ইন্টু এইচ। আর এখানে 1/12 দিচ্ছি কেন, হাফটা ইঞ্চি থেকে আমরা ফিটে কনভার্ট করতেছি, কনভার্ট করতে গেলে 12 দিয়ে ভাগ করে ফেলবে, কিংবা এই যে 1/12 দিয়ে গুণ করছি, তো টি একটা মান পাইছি। এখন এটা যদি আমরা একটা ইকুইলিব্রিয়াম একটা এক্সপ্রেস ধরে ইকুইলিব্রিয়ামের মতো ধরি, এফ ইজ ইকুয়াল টু 2 টি, এই দিকটা একটা এফ টি আছে আর দুইটা টি বাই হচ্ছে, সো এফ ইজ ইকুয়াল টু 2 টি। সেই এফ এর মান এখানে দেওয়া আছে, এফ বসাইছি, টি বসাইছি, আর এইচ বাই করে ফেলছি, এটা একটা আনসার পাই যাচ্ছে। কিন্তু এটা অ্যাকচুয়াল আনসার না, কারণ আমরা অ্যাকচুয়াল আনসার না করলে আমরা ধরে নিচ্ছি যে এসিউমিং প্রেসার ডিস্ট্রিবিউশন টু বি ইউনিফর্ম, কিন্তু বাস্তবে তা ইউনিফর্ম না। বাস্তবে প্রেসারটা কিভাবে হইব, প্রেসারটা যদি আমি দেখাই বাস্তবে, এই যে চিত্রের মধ্যে যেভাবে দেখাইছে, বাস্তবে প্রেসারটা এইরকম ভাবে হয়। যদি আমরা এই এক একটা মাত্রা ধরি যে এর এফ এর পরিমাণটা এত, নিচের দিকে এফ লম্বা দাগ মানে এফ এর পরিমাণটা বেশি, উপরের দিকে কম, যত উঠতে থাকবে তত প্রেসারটা কমতে থাকবে। তো এরকম একটা পজিশনের মধ্যে এফ আমরা ফাইট করি, এফটা ধরে নিতে পারি যে সমান, কিংবা একবারে সেন্টার অফ গ্রেভিটি, এই সমকোণী ত্রিভুজ সেন্টার অফ গ্রেভিটি যে জায়গা ওই জায়গার মধ্যে একটা সমান থাকে।
তো কোন জায়গাটার মধ্যে সেন্টার অফ গ্র্যাভিটি থাকে সমকোণী ত্রিভুজে 1/3 ইনটু h, মানে নিচ থেকে 1/3 h অংশে f এর মানটা সেম থাকবে। এখন এটা একটা বিষয় হলো, এখানে F is equal to দেওয়া আছে ভলিউম অফ প্রেসার ডায়াগ্রাম। F এর এই সূত্রটা কোথা থেকে আসবে আমি নিজেও জানি না। F is equal to half gamma h square into d, জাস্ট মানগুলো বসাইছি, F এর একটা মান পাওয়া গেছে। আর এখানে এ পয়েন্টে মোমেন্ট ফাই করছে, পয়েন্টে মোমেন্ট ফাই করছে। আর এই যে 2t, 2t দুইটা t, 2t হাফ এইচ, এখানে হাফ এইচ হচ্ছে কি লেগে, আগের প্রেসারটা তো ছিল ওয়াটারের, সেজন্য 1/3 এইচ, আর এখন প্রেসারটা প্রেসারটা আসতেছে, প্রেসার না যে একটা ফোর্স আসতেছে, ওই ফোর্সটা আসতেছে হলো তোমার হাফ অংশের মধ্যে ধরা যায়, এটা একবারে মিডল সেকশনে এটা সমান আছে, এইভাবে ধরে কাজ করতেছে। তো h/2 দিচ্ছি, আর এখানে মাইনাস একটা যেহেতু ঢুকতেছে আর একটা বাইরে আছে, এইরকম একটা সিচুয়েশনে আছে, সেজন্য একটা মাইনাস হয়ে 1/3 h equal to 0। তো t is equal to 1/3 h, এখানে সামান্য একটু কাজ করছে, 2 কাটা, h কাটা। তখন t এর মান বসাইতে কিভাবে, t এর মান t এর আমরা পাইতে পারি কি, t পাইতে টেনজেনশিয়াল স্ট্রেস ইনটু এরিয়া। আবার f পাইতে পারি কেমনে, f এখানে পাইছি, এই যে সূত্রটা একটা বসায় f বাই করে ফেলছে, সূত্রটা যদিও বুঝি নাই, সূত্রটা কইতে গাইছে। সূত্রটা আগে যে ফোর্সের যে সূত্র ছিল, একটা গামার রো, এটা এরকম না, কইতে গাইছে আমি বুঝতেছি না, সার্ভে আর্টস করা যায়, এই সূত্রটা কইতে গাইছে। আর এইদিকে তুমি f এর মানটা জাস্ট বসায় ফেলছে, আর হাফ ইঞ্চি তারে ছিল যেটা 1/12 দিয়ে গুণ করছে, এটা পিঠে চলে গেছে, এইচ এর মান বাই করছে 157.343। ওকে।